জীবনটাই পুরো শেষ করে ফেলেছে। তাড়াতাড়ি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করতেছেন আপনি? সালাম কেন করতেছেন আপনি আমাকে? তুমি আমার স্বামী, আমি তোমার পাশে সালাম করব না, এটা কেমন কথা কইলা? কিসের স্বামী? আমি আপনার কিসের স্বামী? আমি তো আপনার স্ত্রী হিসেবে মানি না। তাহলে আমি আপনার স্বামী হলাম কোত্থেকে? আমার কত ইচ্ছা ছিল, কত স্বাদ ছিল, যা আমি যেহেতু শহরে বড় হয়েছি, আমি শহরের একটা মেয়েকে বিয়ে করবো, স্মার্ট একটা মেয়েকে বিয়ে করব। তা না, আমার বাবা মা একটা গ্রামের অশিক্ষিত পাড়াগার একটা মেয়ের আমার সাথে বিয়ে দিছে। এইখানে আমার দোষটা কোথায়? আপনার দোষ মানে? আপনার তো সমস্ত দোষ। আবার আপনি বলতেছেন আপনার দোষ কোথায়? আপনি সব কিছু জেনে শুনে আপনি আমারে হাতে ফেলাইছেন। আপনি মানুষটা বেশি সুবিধা না, আমি আপনার ভালো মনে করছিলাম, কিন্তু আপনার ভিতরে যে এত প্যাঁচ আমি কোনদিন কল্পনা করতে পারিনি। আপনি আমার বাবা মার ব্রেন ওয়াশ করছেন। কি, তুমি আমার এরকম কথা কইতে পারলা? আমি তোমার কাছ থেকে এরকম কথা আশা করিনি। আরে আপনি আমার কাছ থেকে কি আশা করবেন না, বরঞ্চ আমি আপনার কাছ থেকে এটা আশা করি না যে আপনি আমার বউ হবেন। আপনি আমার জীবনটা তস্তস করে দিচ্ছেন। আপনি আমার গলা টিপা মেরে ফেলছেন। আপনি আমার ভবিষ্যৎকে। দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমি একটু আস্তে কথা কর, সিলে করো না। বাবা মা জায়গা যাবো, সব শুনে ফেলাইবো। শুনুক, আমার বাবা মা ভালো করে শুনুক, বেশি করে শুনুক, কষ্ট পেলে পাক। আমি কষ্ট পাইতেছি না? আপনার মতো বিয়ে বিয়ে করে আমি কষ্ট পাইতেছি না? এখন আমার বলতেছেন যে আমার বাবা মা শুনলে কষ্ট পাবে? মানে আপনারা আমার জীবনটা তো শেষ করে দিয়েছেন সবাই মিলে। আস্তে কথা কন না, আজকে আমাকে ভাসুর ঘর, আপনি যদি এরকম চিল্লাপাল্লা করে কথা কন কেমন হয়ে যায় না? একটা কাজ করেন, আপনার ঘুম পাইছে না, আপনি ঘুমায় যান, আমি আপনার কোনো বিরক্ত করবো না, আপনি ঘুমায় যান। মানে কি বলতেছেন আপনি? যারা আমি স্ত্রী হিসেবে মানি না, বউ হিসেবে মানি না, তারা আমি স্বীকৃতি দেই না আমার বউ হিসেবে, আমি তার সাথে ঘুমাবো? মানে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি উন্মাদ হয়ে গেছেন? কোনটা? ঘুমাবো? হ্যাঁ আমি ঘুমাবো, তবে আমি নিচে ঘুমাবো। আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাবো। আমি বিছানা চাদর নিয়ে আসতেছি। মা, এনা আপনার চা। বৌমা, এত ভোরবেলা উঠে তুমি চা বানাইছো? আম্মা, আমি মেলা সকালে উঠছি, ওইটা ফজরের নামাজ পড়ছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি, টুকটাক কিছু কাজ করছি, তারপরে আপনার জন্য চা বানাই নিয়ে এসেছি। বৌমা, কিছু মনে করো না মা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। তুমি তুমি হইলে গিয়ে আমার সংসারের লক্ষ্মী। তোমার কষ্ট হইলে আমার কষ্ট লাগবে মা। আমার পোলা কি তোমার বউ হিসেবে মাইনা লইছে? হ আম্মা, আপনার পোলায় তো আমার স্ত্রী হিসেবে মাইনা নিচ্ছে। কি কইতেছো তুমি? আমার ছোট পোলা তোমারে মাইনা নিচ্ছে? দেখলা না কালকে বিয়ের সময় কি করলো? সে বিয়া করবই না। যাক, আমি অনেক খুশি হয়েছি বৌমা। তোমরা সুখে থাকলেই আমি সুখে থাকবো। হ আম্মা, আপনি আমাকে জন্য দোয়া করবেন। আমি দোয়া করি না মানে তুমি কি কইতাছো? 100 বার দোয়া করি, 1000 বার দোয়া করি, 1,00,000 বার দোয়া করি তোমার জন্য। তোমাকে জানি আল্লাহ সুখে রাখে। তুমি কাঁদতেছো কেন মা? না না আম্মা, এটা আমার কোনো কষ্টের কান্না না, এটা আমার আনন্দের, সুখের চোখের পানি। মা রে, আমি কিন্তু মা, আমি সব বুঝি। তোমার একটু কষ্ট হইব, পরে মানায় নিতে সময় লাগবে। তাই দেখো, আমি মা হিসেবে কইলাম, একদিন আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিব। তুমি খালি একটু ধৈর্য ধরো মা। আমি তো ধৈর্যের পরীক্ষাই দিতেছি আম্মা। আপনার বাড়িতে বউ হয়ে আউনের পরে আপনার বড় পোলায় মারা গেল, আমা করে ছেড়ে চইলা গেল। আবার
আপনার ছোট পোলার লাগে আপনি আমার এই বিয়েটা দিলেন। মারে, আমার ছোট পোলাটা একটু পাগলা টাইপের, তুমি তো জানোই, তুমিও তো ওরে দেখতেছ। একদিন সব ঠিক হয়ে যাবে। এই যে মা হিসেবে আমি কইলাম, তুমি দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। আম্মা, আপনি চা খান, আমি যাই রান্নাটা বসাই। যাও মা যাও, তুমি রান্না বাড়া বসো। আর শোনো, মনে কইরা ওরে নাস্তা পানি ঘরের মধ্যে দিয়ে আইসো। ওইটা নিয়ে আপনার চিন্তা করার লাগবে না। বৌমা কি আমার কাছে কিছু লুকাইলো? আল্লাহ জানে। আল্লাহ, তুমি মালিক, তুমি ওগো শান্তিতে রাখো। এই কি করতেছেন আপনি? আমার পা চাপতেছেন কেন? এরকম ফ্লোরে শুয়ে রয়েছ, ভাবলাম ঠান্ডা হাত পা ব্যথা করতে পারে, তাই নিজের থেকে আমি একটু সাইডা দিতেছিলাম, তোমার আরাম লাগবে। আমার আরাম তো গতকালকে শেষ হয়ে গেছে। আপনারা গতকালকে বিয়ে করছি না আমি, এখন আপনার মুখটা আমি দেখছি সাত সকালবেলা, আমার সারাদিনটা যে কেমন যাবে আল্লাহ পাকি ভালো জানে। আচ্ছা, তুমি আমার লাগে এরকম করতেছো কেন কও? আমার স্ত্রীর মর্যাদা দিতে চাইতেছো না? কালকে আমাকে বাসর গেছে, তুমি খাট রেখে নিচে শুয়ে রইছো। আমি ভাবলাম ঠিক আছে, মানুষটা একটু অভিমান করছে, আমি একটু হাত পাটা চাইবে দিয়ে ওনার ভাল লাগবো, কিন্তু তুমি তুমি দেখো আমার লাগে এখনো কিরকম করে কথা কইতেছো, মনে হইতেছে তোমার চির শত্রু আমি। আর আপনি যদি আমার শত্রু হইতেন তাহলে তো আমি আমার মনের বুঝ দিতে পারতাম। আপনি তো শত্রু থেকেও ভয়ঙ্কর। আমি কি এমন করছি যে তুমি আমার এরকম করে কইতাছো যে শত্রুর চাইতে আমি খারাপ? এই চুপ, একদম খবরদার বলতেছেন, কান্নাকাটি করবেন না। আপনার কান্নাকাটি কিন্তু আমার একদম পছন্দ না, অপছন্দ। আপনাকে আমার অপছন্দ। মানে আমি হইলাম গিয়ে শহরের ছেলে, ছোটবেলার থেকে আমি শহরে বড় হয়েছি, শহরে পড়াশোনা করছি। আচ্ছা, আপনার সাথে আমার যায়? আপনি হলেন গ্রামের খেত অজপাড়াগার। মানে আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক হবে? আকাশ আর পাতাল যেমন পার্থক্য, তেল আর জলের সাথে যেমন পার্থক্য, আপনার সাথে আমার এরকম পার্থক্য। আপনি কেন বুঝেন না? এইখানে আমার কি দোষ? তুমি আমার কও, আমি কি জোর করে তোমার গলায় ঝুলে পড়ছি? নিজে আইসা সাইদা খুঁজছে আমার বিয়ে করো। তোমার বাবা মাই তো আমার লাগে তোমার বিয়েটা দিল, কিন্তু ভুক্তভোগী এখন আমি একা, আর কেউ না। আচ্ছা, আপনি যান, আমার চোখের সামনে থেকে বিদায় হন, যান। আমি কই যাব? আমার তোর যাওয়ার জায়গা নেই। এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার সংসার, আর তুমি তুমি হইলে আমার স্বামী। দেখ, থাকেন আপনি, আমি চলে যেতেছি। আমি এই বাড়ি ঘর ছেড়া শহরেই চলে যেতেছি, আপনি থাকেন। এই বাড়িতে আর থাকবোই না আমি। এই কি রে? কই যেতেছ? লাকেশ টাকেশ নিয়ে শহরে চলে যেতেছি, আমি আর এই গ্রামে থাকবো না। বিয়া করছস মাত্র একদিন, বউ রেখা শহরে চলে যেতেছি মানে? তোর মাথা ঠিক আছে? শহরে যাবো না? ব্যবসা বাণিজ্য দেখতে হবে না? আব্বার ব্যবসা বাণিজ্য কে দেখবে যদি আমি না দেখি? আর তাছাড়া আমার গ্রামে এখন ভালো লাগে না। ব্যবসা বাণিজ্য তোমার দেখতে হবে না, ওটা ম্যানেজার আছে, ম্যানেজারই দেখবে। আব্বা, তুমি কি বললা? মানে তোমার ব্যবসা প্রতিষ্ঠান যা আছে শহরে ওগুলো ম্যানেজার দেখবে? ম্যানেজার বাইরের লোক না? বাইরের লোক কি এত বড় ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পারে? নিজের তো কোনো লোক থাকতে হয়। আমি তো তোমার সন্তান, এতকাল তো ব্যবসাটা আমি দেখে আসছি, তা আমি এখন দেখলে সমস্যা কি? বাইরের লোক দিয়ে কোনো ভরসা আছে? আর মা, তুমি কি বললা?
যদি মনে করে থাকো ভাবির আমার সাথে বিয়ে দিচ্ছ এই জন্য আমার মুড অফ, আমার মন খারাপ, তাহলে হ্যাঁ, এই জন্য আমার মন খারাপ। কেন তোর ভাবির সাথে বিয়ে দিছি তোর ভালো লাগতেছে না? তোমরা আমার সাথে অনেক বড় প্রতারণা করছো, বেইমানি করছো, আমি কোনোদিনও তোমাদের মাফ করবো না। আমার ফোন করে কি বললাম, তোর ভাই মারা গেছে। আমি তড়ি ঘড়ি করে চলে আসছি যে আমার ভাই আমার ভাই মারা গেছে। আমি কিভাবে বসে থাকি? আসার পরে ভাইরে এক দাদা মাটি দিতে না দিতেই তুমি ভাবির সাথে তোমরা দুজন মিলা আমার আমার বিয়ে দিয়ে দিলা। হ্যাঁ, তোমরা একবার, আমি তো বড় হয়েছি না, আমার আব্বা আমি বড় হয়েছি না, মানে একবার কি যাচাই বাছাই করার চেষ্টা করছো? প্রয়োজন মনে করো নাই যে আমার কোনো পছন্দ আছে কিনা, বা এই বিয়েতে আমি রাজি কিনা, মত কিনা? কিচ্ছু করো নাই তোমরা। তোমরা কি করলা? আমাকে জোর করে বাবির সাথে আমার বিয়ে দিয়ে দিলাম। কাজটা ঠিক করছো তোমরা? আমি তো যথেষ্ট ম্যাচিউর, তাই না? তোর এত বড় সাহস, তুই আমার মুখের সাথে সাথে তর্ক করস? এই, আমরা কি তোর খারাপ চাই রে? হ্যাঁ, অল্প বয়সে একটা মাইয়া বিধবা হইছে, তোর ভাইটা মরে গেছে, এই অল্প বয়সী মায়াটারে কি এমনি রাইখা দেবো? হ্যাঁ, যা ভালো মনে করছি বুঝা শুই না তাই করছি। মা বাপ কোনোদিন কোনো সন্তানের খারাপ চায় না। তার থেকে আব্বা আম্মা একটা কাজ করতাম, আমার গলা টিপা মাইরা ফালাইতা, তাহলে তো আমি মনে বুঝতে পারতাম যে যে বাপ মায় আমার জন্ম দিছে ওই বাপ মায় আমার গলা টিপা মাইরা ফালাইছে। বাচ্চা থেকে আমি কি করব? তার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল না? ভালো তো ছিল। তাই আমি শহরে চলে যেতেছি, আমার আর ভালো লাগে না। এই, আমরা তোর বাপ মা, আমরা তোর ভালো মন্দ সব বুঝি। তোর বউরে নিয়া আর একটা কথাও কবি না, কই দিলাম। আর একটাও কথা কবি না, লাগেজ মাগেজ নিয়ে ঘরে যা কইতেছি। এখনো সময় আছে, তোমার পোলারে বুঝাও, নিজের ভালো পাগলেও বুঝে বুঝাও। আমি কি বুঝাম? হ্যাঁ, তোমার পোলা কি আমার কথা শুনে? কি রে মা, কতদিন পর মায়ের কথা মনে পড়লো না? বাড়িতে আসতে মন চায় না? কতদিন পরে এসেছিস, মনে পড়ে তোর? আরে মা, তোমার মাইয়ারে বিয়া দিছো না, সংসারে কত কাজ কাম থাকে না, এখন কি ঘন ঘন বাপের বাড়ি যাইতে পারি কও? আপা, এই যে আপনার লগে সব পছন্দের খাওয়ান রান্না করছে, এটার মধ্যে আছে। বাহ, এই না হইলো বড় ভাবি, তোমার তো কোনো কথা কইতেই হয় না। আগে ছিল বড় ভাইয়ের বউ, এখন হচ্ছে ছোট ভাইয়ের বউ। আচ্ছা বৌমা, আমি তো জানি তুমি সব সময় সত্য কথা কও, কিন্তু আমার সাথে তুমি মিথ্যা কথা কইলা কেন? কেন মা, আমি আপনারে কি মিথ্যা কথা কইছি? কি মিথ্যা কথা বললা তুমি জানো না? আমার ছোট ছেলে তো বউ হিসেবে তোমার মাইনা নেয় নাই, অথচ তুমি সেদিন সকালবেলা চা দেওয়ার সময় আমার সাথে একেবারে খারাপ একটা মিথ্যা কথা কইলা। তুমি কি আমারে খুশি করার জন্য মিথ্যা কথা কইছো? বৌমা, তুমি পরের বাড়ির মাইয়া হইয়া এই বাড়িটারে কত আদর যত্ন কইরা আগলায় রাখছো, আমাকে কত সেবা যত্ন করতেছো। তোমারে আমরা চিনছি, তুমি পরের বাড়ির মাইয়া, অথচ এই বাড়ির লক্ষ্মী। কিন্তু আমার ছোট ছেলেটা তোমারে চিনতে পারলো না। কি কইতাছো মা? আমার ছোট ভাইয়ের বউরে মাইনা লয় নাই? আরে আমার ছোট ভাইয়ের মতো পোড়া কপাল তো এই দুনিয়াতে আরেকটা মানুষ নাই। এইরকমের লক্ষ্মী একটা মেয়ে রে কেউ আবার বউ হিসাবে মাইনা না নেয়? না রে মা, তোর ছোট ভাই বৌমারে নিজের বউ হিসেবে মাইনা নেয়নি, অথচ দেখ বুকটার মধ্যে এত বড় একটা বেদনা কেমনে বাইন্দা রাখছে। বাইন্দা রাখা সংসারের সমস্ত কাজকর্ম মুখ বুইজা কইরা যেতেছে। আমরা কেমনে ভালো থাকুম, কে কেমনে খুশি থাকবো সব খেয়াল রাখতেছে। দেখ তুই আইসস, তুই কি খাইতে পছন্দ করস ঠিকই মনে রাখছে, ঠিকই তো এর কইরাই না তোর সামনে দিছে। ওর বুকের ভিতরটা যে ফাইটা যাইতেছে, ও কিন্তু একবারও কেউরে বুঝতে দিতেছে না। এই জন্য তো মা মানুষে কয় পরের মেয়ে ঘরের লক্ষ্মী, আর আমার ভাই লক্ষ্মীটারে পায়ে ঠেলে দিতে আছে।
আচ্ছা বৌমা, তুমি কেন এমন করলা? কেন এমন করলা কত? আমি তো তোমারে কোনোদিন পোলার বউ হিসেবে দেখি নাই। আমি তো তোমারে ধরে নিছি তুমি আমারই আরেকটা মাইয়া। পেটেই নাইলে না ধরছি, তোমারে আমি মাইয়া মনে করি না, নিজের সন্তানের মতো মনে করি না। নিজের মনের কথাটা সত্য কইরা আমার কাছে কইতে পারলা না? কেন এমন করলা বৌমা, কেন? তুমি তোমার ছোট পোলার বউ এমনি করে না কথাগুলো কইলেও পারতা। পোলাপেন মানুষ না, কষ্ট পাইল না। না কইয়া কি করুম কৌমা? আমিও তো কষ্ট নিয়ে এই কথাগুলো কইছি। মনের থেকে কি আর ওর খারাপ সে কিছু কইছি? যা, তুই যা, নিয়ে আয় ওরে। অনুরোধ করে নিয়ে আয়, একসাথে বসে খাবো না। এতদিন পর বাড়িতে আইসি, এটাই কি রাজুর বাড়ি? তো কষ্ট করে অ্যাড্রেসটা। তুমি তুমি কি? আসসালামু আলাইকুম, আমি রাজুর বন্ধু। রাজুদের বাড়ি না এটা? হ্যাঁ, এটা রাজুদের বাড়ি। রাজু তো বাড়িতে নাই। ও, উনি কে? ও আমাদের রাজুর বউ। আগে আমাদের বড় ছেলের বউ ছিল। বড় ছেলেটা মারা যাওয়ার পরে রাজুর সাথে ওর বিয়ে দিছি। ও মা, তুমি তাহলে ভিতরে যাও। না না, রাজু আসুন তারপর যাবো। আমি এখানে বসে একটু wait করি। আচ্ছা ঠিক আছে। বৌমা, তুমি মেহমানদের শরবত দাও, আমি একটু ওই দিকটা দেখতেছি। কি ব্যাপার শরবত? তুমি সন্ধ্যার সময় আমাদের বাড়িতে? তুমি কেমন মানুষ বলো তো? বলা নেই ক নেই, হুট করে তুমি গ্রামের বাড়ি চলে আসলে। একটা খবর তো দিয়ে আসবো আমাকে যে আমি গ্রামের বাড়ি যাচ্ছি। কত কষ্ট করে তোমার অ্যাড্রেসটা জোগাড় করে তারপর তোমার এই গ্রামের বাড়িতে আমার আসতে হলো। আমি একটু সমস্যায় পড়ছিলাম, এই জন্য কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। ইভেন তোমার সাথেও কোনো যোগাযোগ করতে পারি নাই আসলে। আমি জানি উনি হচ্ছে তোমার বউ। তোমার মা আমাকে সব কথা বলেছে। তোমার বড় ভাই মারা গিয়েছে, তারপর তুমি এই বাড়িতে আসছো হুট করে একটা, মানে আমাকে তোমার মা সব ডিটেলস বলেছে। এগুলা কি তুমি খুব ভালোভাবে নিতেছো? মানে তুমি যেভাবে কথা বলতেছো খুব ভালোভাবে নিতেছো না? আমার জীবনটা নরক বানাই দিছে এই যে মহিলা। এই যে মহিলারা দেখতেছো না, উনি আমার জীবনটা নরক বানাই দিছে। সে আমার ভাবি। আচ্ছা, আমার বাবা মা না হয় বললো যে ওনাকে বিয়ে করার জন্য, বলতেই পারে। আমার বাবা মাকে তো তাবিজ করছে, বলবে না? আচ্ছা, সে কিভাবে বিয়েতে রাজি হয়? আমি তো তার দেবর হই না? দেবর হইতো। আচ্ছা, আমি যে শহরে বড় হয়েছি, আমার তো ভালো মন্দ পছন্দ থাকতে পারে না? সে কখনো জিজ্ঞেস করছে যে আপনার ছোট ছেলের যে আমার সাথে বিয়ে দিবেন, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, ছোট ছেলেকে, যে ওর কোনো পছন্দ আছে কিনা, বা ও কাউকে ভালোবাসে কিনা? যে তো শহরে বড় হয়েছে, শহরে পড়াশোনা করে, শহরে ব্যবসা বাণিজ্য করে, কই কখনো কিছু জিজ্ঞেস করে না। উল্টা আমার বাবা মা বলছে, আর সে বিয়ে পিড়িতে বসতে রাজি হয়ে গেছে। আরে এইসব মেয়েরা কি ম্যানার বোঝে? কি করে বুঝবে? এ তো গ্রামের মেয়ে, আর তুমি তো শহরের ছেলে। এতগুলো কথা বললে কি লাভ হলো বলে বলো তো? তুমি তো ওনার জায়গায় স্টেল বাই দাঁড়িয়ে আছে। তাহলে কাকে কি বলছো? তোমার এই সয় সম্পত্তি রেখে ওর কি উনি চলে যাবে? কখনোই যাবে না। হ্যাঁ, আসলে হয়েছে কি, ওনার মা আর উনি একটা লোভী। আমি বলতে বাধ্য হলাম, আপনার ব্যবহারে বলতে বাধ্য হলাম। তা না হলে আপনারা এই কাজটা কখনোই করতে পারতেন না। আরে আমার বাবা মাকে আপনারা ঠকাইছেন। আমার বাবা মাকে যেভাবে বুঝ দেওয়ার আপনারা বুঝ দিচ্ছেন, মাইনে নিচ্ছে। মাঝখান দিয়ে আমার জীবনটা শেষ করলেন আপনারা। আচ্ছা, তুমি যেহেতু চলে আসছো, তুমি এক কাজ করো, আমাদের বাংলো বাড়িতে থাকো। চলো, আমি সব থাকার ব্যবস্থা করে দিই। চলো আমার সাথে আসো। কি ব্যাপার, তুমি এত রাত্রে আমার ফোন করলে কেন? ফোন করবো না কি করবো? তুমি তোমার বউ
বউ নিয়ে শুয়ে থাকবা আরামে, আর এদিকে তো আমার ঘুম হারাম হয়ে গেছে। আবার বলতেছো আমি তোমাকে ফোন করলাম কেন? তুমি কি জানো আন্দাজে একটা কথা বলে ফেলাইলাম যে আমি আমার বউ নিয়ে আরামে শুয়ে আছি নাকি? আন্দাজে কথা কেন বলো? দেখো, তুমি খুব ভালো করেই জানো যে আমি আন্দাজে কোনো কথা বলি না। তুমি কেমনে পারলা আমার সাথে এই কাজটা করতে? ঢাকায় আমাকে একা ফেলে রেখে এসে এইখানে ভাবিরে বিয়ে করে আরামে সংসার করতেছো। কিভাবে পারলা তুমি আমার সাথে এত বড় একটা কাজ করতে বলো তো? আবার তো একই কথা বলতেছে। তোমার কে বললো আমি আমার ভাবির সাথে দিব্যি সংসার করতেছি? দেখছো আমার মুখ দিয়ে কিন্তু ভাবি ভাবি বের হয়ে যাচ্ছে, আমার বউ কিন্তু বের হয় না। কেন বোঝো না? আমি বাবা আমার কথা রাখতে গিয়ে আমার বিয়েটা করতে হয়েছে, কিন্তু আমি উপর থেকে কবুল বলছি, ভিতর থেকে তার বলি নাই, শুধু বাবা মাকে খুশি করার জন্য। কিন্তু আমি আমার বউর সাথে মানে আমার ভাবির সাথে আমি অনেক দুর্ব্যবহার করতেছি, এমন ব্যবহার করতেছি যাতে ও আমার থেকে পালায় যায়, আমার সাইডা চলে যায়, সেই ব্যবস্থা আমি করতেছি। তুমি তোমার বউকে ভালো না বাসলে কি হবে? তোমার বউ তোমাকে অনেক ভালোবাসে। মানে কি আমার বউ আমার অনেক ভালোবাসে? মানে তুমি কিভাবে বুঝলা? দেখো, এটা বোঝার জন্য না কোনো কিছু জানতে হয় না, তার চোখ মুখ দেখেই বোঝা যায় যে সে তোমাকে কতটা ভালোবাসে। আর তুমি তখন দেখলে না আমি তোমাকে জড়িয়ে ধরলাম বলে তার চোখ মুখের কি রিয়াকশন, তার রিয়াকশন দেখেই তো সবকিছু আমি বুঝতে পেরেছি। তুমি কি রাত্রে এখানে আসছো কি ঝগড়া করার জন্য? আমার সাথে ঝগড়া করার জন্য আসছো? মানে কি বলতেছো বউ বউ বউ? আমি বলতেছি ভাবি ভাবি ভাবি, তুমি বলতেছো বউ বউ বউ। মানে কি তুমি কি আমার বুঝবা না একটু নাকি? আরে বাবা, ছোটবেলা থেকে আমি আমার বাবা মা যেভাবে বলে আমি সেভাবে চলি, বাবা মার কথা কখনো অবাধ্য হইনি। তো এখন কিভাবে আমি অবাধ্য হই বলো? তুমি তো জানো যে আমার বাবা মা কোন টাইপের, আমি তো তোমাকে সবই বলছি। আর তুমি তো আমার বাড়িতে এসে নিজেই দেখলাম কোন পরিস্থিতির মধ্যে আমি আছি। আমি লড়তেও পারতেছি না, সরতেও পারতেছি না, আমি পড়ে গেছি মাইন্ডটা চিপার ভিতরে। দেখো, অনেক হয়েছে। আমি কোনো কিছু শুনতেও চাই না, কোনো কিছু বুঝতেও চাই না। তুমি এখন এই মুহূর্তে আমার সাথে ঢাকায় চলো, চলো। কি বলতেছো তুমি? আমি এত রাতে ঢাকা যাবো মানে তোমার সাথে? শোনো, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। এখন পরিস্থিতি গরম করা যাবে না, আগে পরিস্থিতি ঠান্ডা হোক, আমি যোগ্য পারবো। তুমি আমার উপরে ভরসা রাখতে পারো তো? ভরসা রাখো তুমি আমার উপরে। আচ্ছা তুমি আমার ভালোবাসো না? আমিও তো তোমার ভালোবাসি, তাই না? তুমি আমার বিশ্বাস করো না? বিশ্বাস? তোমাকে বিশ্বাস করবো আমি? বিশ্বাসের কোনো মর্যাদা রাখছো তুমি যে তোমাকে আমি বিশ্বাস করব? তুমি তো এসে দিব্যি বিয়ে করে সংসার করতেছো, ওদিকে আমাকে একা ফেলে রেখে আসছো, আবার বলতেছো তোমাকে আমি বিশ্বাস করব, তাই না? তুমি নিশ্চিন্তে থাকো, আমার ভাবি রে, ওরা তো আমি আমার বউ বলি না। আইজ না হোক কাল, কাল না হোক পরশু আমি ওরা তালাক দিব। তালাক দিয়ে বিয়ে আমি তোমারই করবো, সংসার আমি তোমার সাথেই করবো। এখন আমি যাই, আব্বা মা দেখলে আবার সমস্যা আছে। তুমি গিয়ে ঘুমায় পড়ো। ঠিক আছে, কথাগুলো যেন মনে থাকে। মাওই সাহেব, মাওই সাহেব বাড়িতে আছেন? কেডা ডাকে? হায় হায়, তুমি আমার মাওই করছো কেন? আমি তো তোমার শাশুড়ি হই। আপনাকে আমি কোনোদিনও শাশুড়ি বলবো না, কারণ আপনার মায়ের আমি বউ হিসেবে মানি না। তা আপনার আমি শাশুড়ি কেন বলবো? কেন বলবো? আচ্ছা আপনারা বলতে আপনি, আমার বাবা, আমার মা, মানে যুক্তি পরামর্শ করে আপনারা আমার সাথে আপনার বিধবা মেয়েটারে বিয়ে দিচ্ছেন না চালাকি কইরা? কেন এত বড় ক্ষতি করলেন? আমার এত বড় ক্ষতি কেন করলেন? বাবারে, তুমি এটা কি কইতাছো? আমি তো এসবের কিছুই জানি না। তোমার মা বাপ একদিন আমার ডাইকা কইলো বৌমারে বাড়িতে না পাঠাইয়া আমার ছোট পোলার লগে বিয়া দিয়া রাখি। আমি কইলাম আপনাকে যা ভালো মনে হয় তাই করেন। হয়েছে, আপনি আমার বাপ মার দোষ দিয়েন না। শোনেন, এক হাতে কখনো তালি বাজে না। আচ্ছা আপনার কথা আমি মানলাম, আপনারা যখন আমার বাবা মা বলছে যে আপনার মায়েরে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, তখন আপনি না করতেন? কই, আপনি তো না করেন নাই। উল্টা আপনিই তো বললেন যে আপনি আমার বাবা মারে বলছেন যে আপনারা যা ভালো মনে করেন তাই করেন। কেন? হ্যাঁ, কেন এমন করলেন?
আমার জীবনটা নিয়ে সিনেমিনি কেন খেলেন আপনারা? আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। আমি কি পড়াশোনা করছি, ঢাকা শহরে বড় হয়েছি আপনার মায়ের বিয়ে করার জন্য? এরকম একটা গ্রামের মাইয়ারে, অশিক্ষিত ওই মেয়ের বিয়ে করার জন্য আমি ঢাকা শহরে লেখাপড়া করছি? সি বাবা, তুমি এইভাবে কথা কও কেন? আসো ভিতরে, আসো, বসো। এমন সৃষ্টি করতেছেন না? আর ভিতরে কই যাবেন? আমি ভিতরে বসতে আসছি। আপনি কি মনে করতেছেন মানে আপনার জামাই আসছে, মায়ের জামাই? আপনার মায়ের জামাই যদি আসতো তাহলে হাতের মধ্যে ফল ফুটে থাকতো, মিষ্টি থাকতো। কই, আমার হাত তো খালি, কিছুই নেই। বুঝতেছেন না? আপনি আমার ভিতরে ভাব বুঝতেছেন না? আমার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে যেতেছে। মানে আপনারা যে কার্যকলাপগুলো করছেন খুব খারাপ করছেন, খুব খারাপ করছেন। মানে আমারে আপনারা জ্যান্ত গলা টিপা মেরা ফেলাইছেন। বাবারে, আমার মায়াটা খুবই লক্ষ্মী, তাছাড়াও তো তোমারই তো বড় ভাবি। লক্ষ্মী না ছাই? ভাবি, আমার ভাবি না? আচ্ছা, আপনি যেমন ভাব করতেছেন মনে হচ্ছে যে পৃথিবীতে আমার ভাই একা মারা গেছে। এর আগে যত ফ্যামিলিতে যারা সংসার করতেছে বড় ভাই মারা যায় না? কোনো কোনো ফ্যামিলিতে বড় ভাই মারা যায় না? তা ভাবির কি তার দেবর সাথে বিয়ে দেওয়া লাগে? কোনো ফ্যামিলিতে আছে? হাতে কোনো 2-4টা ফ্যামিলিতে পাইবেন। এটা কোনো আইনে আছে না কোনো বিধানে আছে বলেন তো? বাবারে, এটা আইনেও নাই, বিধানেও নাই। তাছাড়া তুমি আমার কথা শুনাইতেছো কেন? তোমার বাপ মারে যাইয়া কও। আপনারা ভালো করে জানেন, আপনি আপনার মাইয়া ভালো করে জানেন যে আমি আমার বাপ মায়ের কথা শুনাইতে পারি না। আপনারা শুনাইতেছে এই জন্যই যে আপনি সম্মতি কেন দিলেন। আপনি যদি আমার বাপ মায়ের না বলতেন তাহলে তো আমার বাপ মা কোনোদিন আমার সাথে আপনার মাইয়ারে বিয়ে দিত না। মানে আমি আমার ভাবিরে আমার বিয়ে করা লাগতো না, শুধু আপনার কারণে। বাবারে, যা হবার তা তো হয়েই গেছে। অহন সব কিছু ভুইলা দুজন মিলেমিশে সংসারে মন দাও। আল্লাহর হুকুম ছাড়া কিছুই যে হয় না। জন্ম মৃত্যু বিয়ে সবটাই আল্লাহর হাতে। হ্যাঁ, কিছু হইলে না আল্লাহর দোষ দিয়ে দেবেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে এক কাজ করি, আপনার মাথাটা আমি ফাটাই দেই। হ্যাঁ, তাহলে যা করুন তখন বলুন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনেন, এই সমস্ত কথা আমার সামনে বললেন না, কিন্তু বললেন না। আমার হচ্ছে যত জ্বালা, মানে আপনারা আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। আমার জীবনটা নিয়ে তসতস করতেছেন আপনারা। বাবারে, তুমি তো চিল্লাচিল্লি কইরো না, এই গ্রামের লোকজন শুনলে খারাপ কইব। দেখেন, আমি আপনার সাথে বেশি কথা বলতে পারবো না। আমি এই জায়গায় বেশি কথা বলতে আসিনি। আপনি আপনার মাইয়ারে কিভাবে কি আনবেন না আনবেন আমি জানি না। আপনি আমাদের বাড়ি থেকে আপনার মায়ের একবারে নিয়ে আসবেন। এটা হলো আমার শেষ কথা, কথাটা মনে রেখেন। আল্লাহ জানে আমার মায়ের কপালে কি হইব। অল্প বয়সে মেয়েটা আমার বিধবা হয়েছে। এই গেছিলা কই? এই একটু গ্রামে হাঁটতে গিয়েছিলাম। এই পোশাকে তুমি আমাকে গেরাম ভরে হাইটা বেড়াইছো? কেন, পোশাকটা কি ভালো না? সুন্দর তো। সুন্দর লাগতেছে না ছাই। আচ্ছা, তুমি দেখলা যে আমার পোলা বিয়া করছে, বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছে। তুমি আসছো ভালো কথা, দেখছো, শুনছো, বেড়াইছো, খাইছো, যাই বাবা। তুমি থাকা গেলা কোন আটকে? হ্যাঁ, তুমি একটা মায়া মানুষ, তুমি এই বাড়িতে আসছো, বুঝলাম আমার পোলা নাইলে তোমারে পছন্দ করতো। আচ্ছা, নাইলে তুমি আমার পোলারে অনেক পছন্দ করতা। একটা মানুষ বিয়া শাদী করছে, সংসার করতেছে, তুমি আর সাথে তারপর অশান্তি হইতেছে, বুঝতেছো না? কেন, আমি এবার কি করলাম? কি তুমি কিছু করো নাই? আমার পোলায় তার বউয়ের সাথে ঘুমায় থাকে, তুমি ফোন দিয়ে তারে বাইর করে আনো। রাত বিরাতে সে বাইরে তোমার লগে কথা কও। তুমি কি মনে করো কিছু বুঝি না? তোমার বয়স আমি পার করে আসি নাই? হ্যাঁ, নিজের এত চালাক মনে করো? আর কেমন বাপ মার পোলা পান তুমি? কেমন বাপ মার মাইয়া তুমি? হ্যাঁ, তোমার সুশিক্ষা কিছু দেয়নি, একদমই তো কিছু শিখায়নি। কই ঠিকা একটু ঠিকানা জোগাড় করে আইসা পড়ছো, আরেকটা পোলার বাড়িতে এসে উঠছো। লজ্জা শরম নাই কিছু তোমার? হ্যাঁ, আরেকটা মাইয়ার অশান্তি করতেছো। আর তোমার এই বিষয় নিয়ে তো আমাকে পুরো সংসারের মধ্যে অশান্তি হইতেছে। শোনেন আন্টি, এতক্ষণ কিন্তু আপনি আমাকে অনেক কথা বলেছেন, আমি চুপ ছিলাম। আমি যখন বলা শুরু করব না, আপনি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই মেয়ে, কথাবার্তা সাবধানে কইবা। কি উত্তর দিবা তুমি? আপনারা তো আপনার ছোট ছেলেরে ঠকাইছেন। বড় ছেলে মারা গেছে, ছোট ছেলেরে খবর দিয়ে আইন না বিধবা বৌমার লগে আবার ছোট পোলারে বিয়ে দিলেন। আপনার ছেলের সাথে কি আপনি একটা অন্যায় করেন নাই? আশ্চর্য কথাবার্তা। আমার পোলারে কই বিয়া করামু না করামু তোমার থেকে শুনতে হইব? ও সভ্য মাইয়া মুখের সামনে খাড়ায় কেমনি করে কথা কইতেছে। হ্যাঁ, এই পোলা আমার, আমি পেটে ধরছি, আর এটাই বাড়ির ব্যক্তিগত ব্যাপার। পোলারে কই বিয়া করামু একান্তই আমার ইচ্ছা।
তোমার মতো মাইয়া বউ করে আনবো মনে করছো? জীবনেও না। তোমার পোশাক আশাকও ভালো না, তুমি মানুষও ভালো না। তোমার চলাফেরা অসভ্য, তুমি মানুষটা আসলে অসভ্য। উচিত কথা কইলেই অসভ্য, তাই না? আপনারা আপনার ছোট ছেলের জীবনটা নষ্ট করছেন, সাথে আমারও। মার চাইতে মাসির দরদ বেশি। আমার পোলা আমার চাইতে হ্যাঁ জলে বেশি। পোলার কেমনে ভালো হইব তার বাপ মা ভালোই বুঝে, তোমার বুঝাইতে হইব না। তুমি যেমনে পারো তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হও। এটা কি আপনার ছেলের কথা? ছেলের কথা না, ছেলে কি বলবো, আমার কথা, আমাগো কথা। আমি চলে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, আপনার ছেলে এই বিয়ে কোনোদিনও মেনে নেবে না। আমার পোলায় তার বউরে মাইনা নেক না নেক সেটা আমাগো ব্যাপার। তুমি বাইরের মানুষে এত কথা বলতেছো কেন? হ্যাঁ, আপনি আমাকে কথা বলতে বাধ্য করেছেন। আপনি হলেন মা জাতের কলঙ্ক, আর আপনি ইচ্ছে করে আপনার ছেলের সাথে এরকম কাজটা করছেন। এত বড় অন্যায় করছেন আপনার ছেলের সাথে আপনি। তোমার ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। এটা আমার শেষ কথা। নামাজ পড়তেছে সে, আমার জীবনটারে তছনছ করে দিয়ে এখন সে নামাজ পড়তেছে। ঠিক আছে না, নামেন আপনি। কি এত বড় সাহস হয় কি করে আপনার? আপনি আমার ভালোবাসার মানুষের বাড়ি থেকে তাড়াই দিচ্ছেন? কোত্থেকে এত বড় সাহস? আমি বউয়ের গায়ে হাত তুলস? মা, তুমি আমার গায়ে হাত তুললা সামান্য একটা পরের মেয়ের জন্য? তোমার এই বৌমা কি করছে জানো? আমার ভালোবাসার মানুষে তারাই দিছে এই বাড়ির থেকে। তার গায়ে আমি হাত তুলবো না তো কি করবো? চুপ কর বেয়াদব জানি কোথাকার। তোর ভালোবাসার মানুষরে বউ তারাই, আমি তারাইছি। তুমি তাড়াইছো? কেন তাড়াইছো মা? কেন তাড়াইছো? তুমি জানো না আমি ওই মেয়েটাকে কত ভালোবাসি? তোর মতো নির্লজ্জ বেয়াদব বেহায়া পোলারে যে কেমনে আমি পেটে ধরছিলাম ভাবতেও পারতাছি না। আমার তো এখন ঘৃণা লাগতাছে। বৌমার সামনে তুই আরেক মাইয়ারে কস ভালোবাসার মানুষ। ছি! আম্মা চুপ থাকেন, এখানে তো আর কোনো দোষ নাই। ওই হ্যাঁ রে ভালোবাসে, হে মাইয়া ওরে ভালোবাসে। আর এই ভালোবাসা তো অনেক আগের থেকে অগমধ্যে। মাঝখানে বিয়েটা হয়ে সবাই আমরা ফাঁসে গেছি। আপনি নাটক করেন না, আপনি আর ভালো সাইজেন না। আপনার মুখোশ ফাঁস হয়ে গেছে না। আপনি চোরের এখন চুরি করতে আর গৃহস্থের এখন সজাগ থাকতে না। আপনি কি মনে করছেন আমি আপনার সম্পর্কে জানি না? না, আমি সব জানি। আপনি তো আমার মায়েরে উস্কায় উস্কায় আমার মার কান্ডা ভারী করছেন। আপনার বুদ্ধি শুই না আমার মায় আমার ভালোবাসা মানুষের বাড়ি থেকে তাড়াই দিছে। মা তো একটা সাইনবোর্ড, আর সমস্ত কলকাঠি নাড়তেছেন আপনি। আর আপনি এখন আমার সামনে ভালো সাজেন না, ভালো সাজেন। দেখো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা কইও না। আমি কেন এইসব করতে যাবো? আমার কি কোনো স্বার্থ আছে তুমি কও? নাকি তোমার উপর আমার আগে থেকে চোখ আসছিল? কোনোটাই না। আমি নিজেও তো এই বিয়ে করতে চাই না। আব্বা আমার এমন করে ধরলো, আমি আর না করতে পারিনি। তুমি কেন সবসময় আমারও দোষারোপ করো কত? আমার কি দোষ? আমার জামাইটা মারা গেছে, এটা কি আমার দোষ? মানুষের নসিব কখন কারে কোথায় নিয়ে দাঁড় করায় কখন যায় না। আমার কোনো ইচ্ছা নাই। তুমি তোমার ভালোবাসার মানুষের নিয়ে থাকলেও আমার কোনো আপত্তি নাই। দুধের ধোয়া তুলসী পাতা আপনি সতী সাজতেছেন? হ্যাঁ, সতী সাজতেছেন? আপনি কি মনে করছেন আমি বুঝি না? আমি সব বুঝি। আপনি আমার মা বাপেরে উস্কায় তুলছেন, কান ভারী করছেন। আর আপনি যদি বিয়েতে রাজি না হইতেন, পৃথিবীর কার বাপের সাধ্য ছিল যে আপনার বিয়েতে রাজি করার? আপনি এখন আমার সামনে ভালো সাজতেছেন যে আমার বাবা মা আপনার বিয়ে করাইছে। আরে একটা কথা যদি তুই এখানে খারাপ কস তোরে আমি আম্মা কি হয়েছে আপনার? আই তুই ধরবি না বৌমা, বৌমা আল্লাহ ধরে।
ডাক্তার সাহেব কথা বলতেছেন না কেন? আমার মার কি হয়েছে? পরীক্ষা নিরীক্ষা করে কি পাইলেন আপনারা? দেখেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি আপনার মায়ের একটা কিডনি ড্যামেজ হয়েছে। কি বলতেছেন আপনি? দেখেন, আপনার মাকে বাঁচাতে হলে অবশ্যই তার একটা কিডনি লাগবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইতেছে আপনার মায়ের ব্লাড গ্রুপ AB নেগেটিভ। আর এই ধরনের মানুষ পাওয়া তো খুব দুষ্কর ব্যাপার। আর কিডনি পাওয়া তো বুঝতেছেন ব্যাপারটা। কিন্তু ডাক্তার সাহেব আমার তো ও পজিটিভ রক্ত, তাহলে কি আমার মারে বাঁচাতে পারবো না? ডাক্তার সাহেব, আমি কিডনি দেবো, আমি কিডনি দেবো। আমার রক্তের গ্রুপ AB নেগেটিভ আর আমি শারীরিকভাবে সুস্থ আছি। আপনি আমার কিডনি নেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা, উনি আপনার কে হয়? আমার আমার বউ। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি আমার সাথে আসেন, আপনার কিছু টেস্ট করে আমরা ব্যবস্থা করতেছি। আসেন। আসো, আস্তে আস্তে আসো। আস্তে আস্তে আসো। কি ব্যাপার, তুমি এত রাত্রে ব্যাগ ট্যাগ নিয়ে কই যেতেছ? তুমি মানে তুমি আমারে তুমি কয়ে কথা কইলা? তা হঠাৎ কি হইল? সব কিছু তো স্বাভাবিক আছে। তুমি, আমি, আব্বা আম্মা, ঘর বাড়ি, উঠান দুয়ার, অস্বাভাবিক তো কোনো কিছু দেখতেছি না। হঠাৎ তুমি আপনি থেকে একদম তুমিতে নাই মাইলা, করুণ সুরে আমার লগে কথা কইতাছ। কি হয়েছে? ও, তোমার মা মানে আমার শাশুড়ি কিডনি দিয়ে বাঁচাইছে আমি আমার, এই জন্য দরদ উতলায় পড়তেছে, সহানুভূতি হইতেছে। এই জন্য আইসা আমার লগে দুইটা ভালো কথা করার চেষ্টা করতেছ। কিন্তু তোমার কাছ থেকে ভালো কথা পাওয়ানোর মতো না ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা কোনোটাই এখন আর আমার নাই। কত আমার কি দোষ ছিল? আরে আমি তো আমার অপরাধী খুঁজে পাইতাছি না যে কোন অপরাধের শাস্তি তুমি আমার এই কয়দিন দিলে। সাইদা পরে তোমার বউ হইতে চাই নাই। আমার আমার নসিব তোমার কাছে আমার নিয়ে গেছিল। স্বামী অকালে মরে গেল, তোমার বাবা মাই আমারে তোমার লাগে বিয়া দিছে। আমি না করছিলাম। শুনেন, আমার কোনো ইচ্ছাই তাকে কাছে খাটে নাই। আমি ভাবলাম ঠিক আছে, এটা তো আমার এই সংসার, আমি থাইকা যাই। কিন্তু তুমি মানতেই পারলা না আমারে। দিনের পর দিন তুমি আমারে অবহেলা করা শুরু করলা। আচ্ছা কত, সব দোষ কি সবসময় মাইয়া করেই হয়? জামাই মারা গেছে সেটা কি আমার দোষ? তোমার লাগে পুনরায় বিয়ে হয়েছে সেটা কি আমার দোষ? সবাই তো কয় সবকিছু নাকি আল্লাহ নির্ধারণ করে। তুমিও জানো, আমিও জানি। তাহলে শাস্তি কেন আমি একা ভোগ করলাম? তুমি কেন কষ্ট পাইলা না আমার বিয়ে কইরা? তুমি তো দিব্যি আছো, তোমার ভালোবাসার মানুষে ভালোবাসতাছো, দেখতাছো, কাছে পাইতাছো, কিন্তু আমি তো অবহেলা পাইতাছি। আমি যে তোমার মায়ের কিডনি দিছি না, তোমার দিকে তাকায় না, আমার জন্য দিছি। কারণ তার আমি মা ডাকছি, আমার এ মায়ের আদর দিচ্ছে, ভালোবাসছে। আর তাছাড়া শাশুড়ি তো মায়ের সমতুল্য, তাই না কও? সে তো মাই, হয়তো আমারে গর্বে রাখে নাই, তোমারে রাখছে, কিন্তু মা। আমি তারে শাসাইছিলাম, কিন্তু তারে আমি অনেক ভালোবাসি। এই সংসারটারে ভালোবাসি, সংসারের মানুষগুলোর অনেক আপন ভাবি। কিন্তু আমার সবচেয়ে আপন জায়গা তুমি। তুমি আমার আপন ভাবতে পারো না, তাই এই সংসারের জন্য আমার আর কোনো মায়া নাই। তোমার পথের কাটা সারা জীবনের লাগে বিদায় নিতে আসি। তুমি চিন্তা করো না, আমি যা তোমার কাগজ পাঠাই দেব।
তোমার আমি তালাক দিয়ে দেব। তুমি সই করে নিও কাগজে। আব্বা আম্মা, আমি চলে যাই। এই সংসারে আমার আর কোনো স্থান নাই। আমি এই সংসার করতে পারব না, এরকম অবহেলা নিয়ে মানুষ বাঁচতে পারে না। আমার আপনারা মাফ করে দেন। বৌমা, তুমি এইসব কি কইতাছো? তুমি কেন আমগো কাছে মাপ চেতেছ? আমগো কাছে তো কোনো অন্যায় করনি। কই যেতেছো তুমি? আমারে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমি তোমার বুঝতে পারি নাই। মা, তুমি কিছু কও না। বৌমা, এই সংসারের জন্য কত কিছু তুমি করছো। আমারে নতুন একটা জীবন দিয়া বাড়িতে আনলা, তুমি আমার থেকে যাইবাকে বৌমা। তুমি আমার পোলারে মাফ করে দাও বৌমা। তুমি এই বাড়ির লক্ষ্মী, কোনো দিকে যায় না বৌমা। হ্যাঁ বাবা, তুমি আমার পোলার মাফ করে দাও। ও তো আর ভুল বুঝতে পারছে। মাফ করে দিচ্ছি। আপনার পোলা যেহেতু অনুতপ্ত, আমার আর কোনো অভিযোগ নাই তার উপরে। আজকে থেকে আমি তোমার স্ত্রীর মর্যাদা দিব।